Yeah, I guess লাইভে ঢুকে গেছি। Yeah, you can see me, I guess. Hello everyone. This is Sanju John, film actor. Hey, চলে এলাম আবারও আপনাদের সাথে আড্ডা দিতে রানওয়ে ম্যানিয়াকের পেজ থেকে। কেমন আছেন আপনারা সবাই? Hopefully you guys are doing good. Jubal Ahmed, I'm fine, brother. How are you doing? চলে আসুন সবাই আমার সাথে আড্ডা দিতে, জমিয়ে কিছুক্ষণ আড্ডা দিয়ে কথা বলি। So, how's your life going, guys? জানি করোনার মধ্যে সবাই যার যার বাড়িতে আছেন, অনেকে নিজেদের দরকারে বাড়ির বাইরে বের হচ্ছেন, কিন্তু হ্যাঁ, একটু সাবধানতা অবলম্বন করবেন। সরি, আমি আমার হচ্ছে গিয়ে একটা ফোন থেকে এই পেজটা শেয়ার করা ট্রাই করছি। আমি চাই শেয়ার করার মাধ্যমে যেন আমার ফ্রেন্ড সার্কেল, ফ্যামিলির লোকজন, আপনারা সবাই যারা আছেন আমার সাথে, তারা সবাই মিলে এই আড্ডাটা এনজয় করতে পারি। সো থ্যাংক ইউ সো মাচ পরাগ, কিউট লাগছে। থ্যাংক ইউ। এটা আপনাদের মানে দেখার একটা বলে না পাওয়ার, কাকে কিউট লাগে, কাকে হ্যান্ডসাম লাগে। থ্যাংক ইউ সো মাচ, আই অ্যাপ্রিসিয়েট দ্যাট। আমার কেমন কাটছে করোনাকালীন সময়, যেটা হচ্ছে যেহেতু অ্যাজ ইউ নো, মেবি অনেকেই জানেন যে প্রায় অলমোস্ট 3-4 মান্থস ধরে আমি কলকাতায় আছি। এর আগেই আমি একটা খুশির সংবাদ দিতে চাই, সেটা হচ্ছে ভেরি সুন, দ্যাট মিনস হচ্ছে 2-4-5 দিনের মধ্যেই আমি দেশে ফিরছি ফাইনালি। আর এখন কলকাতার যে কারেন্ট সিচুয়েশন, সেটা হচ্ছে কলকাতায় আপাতত লকডাউনটা একটু কম, মানে বিভিন্ন প্লেস অনুযায়ী তারা লকডাউন করে রেখেছে। তারা রাতে কারফিউ সিস্টেমের মতো কি যেন একটা সিস্টেম করে রেখেছে, যে রাত 9টা থেকে 5টার মধ্যে হয়তোবা মুভমেন্ট করা যাবে না, এরকম একটা কিছু। বাট এখানে পরিস্থিতি এখন একটু স্থিতিশীল, আগের চেয়ে একটু মানে মানুষের রমগনা একটু বেশি আছে। যেটা হচ্ছে মাঝখানে একটু ডিপ্রেস ফিল করছিলাম যে দেশে কবে ফিরবো, ফ্যামিলির কাছে, বন্ধু বান্ধবদের সাথে অনেকদিন দেখা হয় না। আবার ভাবলাম যে না, এখন যে একটা পরিস্থিতি যাচ্ছে, আসলে মানে সবাইকে সবকিছু মেনটেন করেই চলতে হবে। সো মাঝখানে ডিপ্রেশন থেকে এখন আর কি, এখন ভালোই লাগছে আর কি। লাইক না, আমি যেহেতু ধৈর্য সহকারে মানে সব সাবধানতা অবলম্বন করেছি, আমার দেশের মানুষ, আমার প্রিয়জনরাও হয়তোবা সেটাই করছে। আর এখন ভাল লাগছে, অ্যাজ আই সেইড, যে আমি খুব শীঘ্রই দেশে ফিরছি। এটা অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে। আর আর আমি বলবো আস্তে ধীরে, আমার অনেক ফ্রেন্ডরা আমাকে দেখছে। আমার মডেলিং লাইফ নিয়ে কিছু, আচ্ছা মডেলিং লাইফ নিয়ে যেটা বলবো হচ্ছে, আই গেস 2006-07 দিকে আমার মডেলিং ক্যারিয়ার শুরু। আই স্ট্রাগলড এ লট। বেসিক্যালি এর আগে আমি বডি বিল্ডিং করতাম, তো বডি বিল্ডিংটাই আমার খুব পছন্দের একটা হবি ছিল। এরপরে যখন মিডিয়াতে ঢুকলাম, সেটাও হবি থেকেই, তারপর হচ্ছে প্রফেশনালি এটা নিয়ে নিলাম যখন আই গট ইন্টারেস্টেড ইন মডেলিং। তো করতে 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 লাস্ট
2012-13 দিকে গিয়ে হয়তো আমি ফিল্মে ঢুকেছি। ও ইমন জি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, আচ্ছা, এই 3 মাস আমি কিভাবে কলকাতায় আছি এই করোনা কোভিড-19 এই এফেক্টের মধ্যে দিয়ে। যেটা হয়েছে, আমি একটা কাজে এসেছিলাম, বাট সামহাউ আই স্টাক ইন লকডাউন। তো যেটা হয়েছে, করোনায় মানুষ আসলে কিছু করার থাকে না, বাট আমি চেষ্টা করেছি অনেক কিছু করার। যেমন অনেকেই জানে আই লাভ কুকিং, আমি রান্না করেছি। তারপরে হচ্ছে গিয়ে, যেহেতু আমরা কাজ করতে পছন্দ করি, আমরা আর্টিস্ট মানুষ, আমরা এখানে একটা ওয়েব ফিল্ম বানিয়েছি ভার্চুয়াল ডিরেকশনে। ভিডিও কলে আমার ডিরেক্টর ছিল, তার নাম হচ্ছে আহমেদ জিয়াদ, আর আমার এই ওয়েব ফিল্মের নাম হচ্ছে 3। আমি, আমার আর 2টো ফ্রেন্ড আছে, আমরা 3জনই ডিওপি ছিলাম। আমাদের ভিডিও কলে যে ইনস্ট্রাকশন দেওয়া হতো আমরা সেটা ফলো করতাম। ইভেন স্ক্রিপ্টটাও বাংলাদেশ থেকে এসেছিল। ভেরি সুন এটা টিজার, ইভেন ওয়েব ফিল্মটাই চলে আসবে। হোপ ইউ উইল গাইজ লাইক ইট। হ্যাঁ, থ্যাংক ইউ, সবাই দোয়া করবেন। আচ্ছা, মর্নিং থেকে ফিল্মে অভিনয় করেছেন, ফিল্ম নিয়ে আর কতটুকু ফিল্ম হচ্ছে কি একটা মানুষের এন্টারটেনমেন্টের একটা শেষ ধাপ। এখন যেহেতু মানে লাইফটাকে বেসিক্যালি এখানে আমি শোপে দিয়েছি, তো আমার ফিল্ম নিয়ে যে আমার ফিউচার প্ল্যান আছে, হোপফুলি যদি আমরা এই পরিস্থিতি মোকাবেলা করতে পারি, আমি আশা করব আরও বেশি বেশি করে ফিল্মে কাজ করতে। ইভেন শুধু ফিল্মে কাজ করতে না, বিহাইন্ড দ্য সিন লাইক ক্যামেরার পিছনেও আমি চাই যে কাজ করতে। আর যদি আপনারা আমার পাশে থাকেন, আমাদের সবার পাশে থাকেন, তাহলে আমাদের যে ফিল্ম ইন্ডাস্ট্রি আবার ঘুরে দাঁড়াবে। কারণ আমরা জানি এই করোনার কারণে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির অবস্থা তেমন একটা ভালো নয়, বাট আমি মনে প্রাণে বিশ্বাস করি যে এটা হচ্ছে আমরা সার্ভাইভ করে যাব। সো আপনাদের সান্নিধ্য কামনা করছি। হাউ ডিয়ার ওয়াজ বলিউড অ্যাক্টর সুশান্ত সিং? ওকে, ওয়েল, আমি আজকে যখন ঘুম থেকে উঠে সুশান্তের সুইসাইডের ঘটনাটা পড়লাম, দেখলাম, শুনলাম, আই ওয়াজ শকড কজ হি ওয়াজ রিয়েলি এ ভেরি গুড অ্যাক্টর। আসলে মানুষের রিয়েল লাইফ দেখে মানুষ কখনো জাজ করতে পারে না। আপনি আমাকে দেখছেন, আমি খুব হাসি খুশি, বাট আমার ভিতরে কি চলছে আপনি হয়তো জানেন না। আপনি মনে করছেন আমার আশেপাশে চারপাশে অনেক কিছু আছে, সবাই আছে আমার কাছে, বাট যার ডিপ্রেশন থাকে একমাত্র সেই বুঝে যে তার ভিতরে কি চলছে। অনেকের এটা সহ্য করার ক্ষমতা অনেক বেশি, আবার অনেকের নেই। হয়তোবা সুশান্ত মানে এমন একটা পরিস্থিতি যাচ্ছিল যেটা হয়তো আমরা ফিল করছি না, বাট তার কাছে এটা অসহনীয় ছিল। দ্যাটস ওয়াই হি কমিটেড সুসাইড। আর যেটা হচ্ছে, আমি যেটা শুনেছি, লাস্ট 5-6 মান্থস ধরে ও ডাক্তারের সাথে রেগুলারলি পরামর্শ করছিল কজ অফ হিজ ডিপ্রেশন, অ্যান্ড হি ওয়াজ ইন মেডিকেশন। সো কিছু একটা আছে যেটা আমরা এখনো জানতে পারিনি, বাট অতি শীঘ্রই জানবো। এবং আমি একদম অন্তর থেকে খুব খারাপ ফিল করছি যে এত কম বয়সে আমরা এত ভালো একজন অ্যাক্টরকে হারিয়েছি। ওয়েল, মর্নিংয়ে থাকা অবস্থায় আপনি র্যাম্পও কাজ করেছেন বাংলাদেশে, র্যাম্প। হ্যাঁ, ওয়েল, আমরা যখন আমি কাজ করেছি তখন তো অবভিয়াসলি ভালো ছিল। উই ওয়ার্ক এ লট, র্যাম্প করেছি, ফটোশুটস করেছি, টিভি সিরিজ করেছি। এখন আমি মনে করব যে ডে বাই ডে আমরা খুব আপডেটেড আমরা। আর আগে যে জিনিসগুলো হয়তোবা আমাদের অ্যানালগ সিস্টেমে চলতো, এখন ডিজিটালাইজ হয়ে গেছে। আমরা যখন র্যাম্প করতাম হয়তোবা এই সোশ্যাল মিডিয়ার প্রভাবটা খুব কম ছিল, বাট নাওয়াডেজ ইট টেক্স বিয়ন্ড, লাইক এটা ডিফারেন্ট ওয়েতে। আমরা দেখেছি অনেকে এখন ভার্চুয়াল ফটোশ্যুটও করছে, উইচ ইজ রিয়েলি ভেরি গুড। এটা রিয়েল লাইফ ফটোশ্যুটের চেয়েও দেখা যাচ্ছে যে অনেক মানে কোয়ালিটি সম্পন্ন এবং দেখতে ইন্টারন্যাশনাল লেভেলের কাজ। সো এরকম র্যাম্প, ফটোশ্যুট সবগুলোই না অনেক আপডেটেড এখন।
বন্ধু নীর, এতদিন যে ইন্ডিয়া থাকলে আহ, আমার জিএফ এর ও তেরি কি বললে। বেসিক্যালি আমার জিএফ তো আমার কাজ, অনুভূতিটা খুব খারাপ। অনেকদিন ধরে জিএফ এর সাথে দেখা হচ্ছে না, এটা তো একটা খারাপ অনুভূতি। এরপরেও জিএফ এর সাথে দেখা করার ট্রাই করেছি এখানে থেকে। ভাই দেশে কত বড় বড় আলেমরা মারা গেছে, দেখিনি তো কাউকে এত দুঃখ প্রকাশ করেনি। হায়রে বাঙালি। ভাই একটা কথা বলি, আলেমরা অনেক বড় মাপের মানুষ, হয়তো বা বলে না, বাট যে মনে করেন আপনি আমার সেক্টরে কাজ করেন, ঠিক আছে, আপনার কাজ আমার ভালো লাগে, অবভিয়াসলি আমি আপনাকে অ্যাপ্রিসিয়েট করব। এখন আপনার যদি কোনো ইনসিডেন্ট ঘটে যায় বা আপনি সুইসাইড কমিট করেন, অবভিয়াসলি আমি শোক প্রকাশ করবই, কারণ এটা একদমই আনএক্সপেক্টেড। সো এইটার সাথে আলেম মারা গেলে মানে এত দুঃখ প্রকাশ করার সাথে কোনো কিছু নাই। অবভিয়াসলি দুঃখ প্রকাশ করি। আর যেহেতু এই ব্যাপারগুলো খুব সেন্সিটিভ, এগুলো যেহেতু সোশ্যাল মিডিয়ায় এসেছে, যদি এমন কোনো আলেমের আপনার অনেকগুলো নিউজ আসতো, চোখে পড়তো, অবভিয়াসলি সবাই না মনে করেন যে শোক প্রকাশ করতোই। আর মনে মনে সবাই শোক প্রকাশ করে। যেহেতু লাইভে আছি, আমাকে কোয়েশ্চেন করেছেন, আমি উত্তরটা দিলাম। So you will understand what am I talking about. Rajat, good to see you, brother. You are such a sweetheart. রেপ করতেন? হা হা হা, বুঝলাম না ভাই, আপনার কোয়েশ্চেনটা আমি বুঝি নাই সজীব, কাইন্ডলি আমাকে একটু বুঝিয়ে বলবেন প্লিজ। বর্তমানে এখন কি নিয়ে ব্যস্ত আছেন, কি কি কাজ করছেন? আচ্ছা, যেটা হচ্ছে বর্তমানে এখন তো কাজ বন্ধ। আমি কলকাতায় আসার আগে আমি একটা ফিল্মের শুটিং করছিলাম, ইটস কল্ড বিচ্ছু। এটার একটা স্লট শুটিং করে এসেছি। আশা ছিল যে কলকাতার কাজটা শেষ করে গিয়ে আমি দেশে গিয়ে এই কাজগুলো শেষ করব, বাট দ্য থিং ইজ দিস প্যান্ডামিক মেড দ্যাট রিয়েলি ইন ট্রাভেল। সো আরও কাজ আছে। কথা হচ্ছিল একটু আগে, আমি আরেক ডিরেক্টরের সাথে কথা বললাম, বলছে আমাকে আগে দেশে আসুন, সব প্ল্যান করবো ইনশাল্লাহ। সো আই এম লুকিং ফর দ্য বেস্ট, লুকিং ফরওয়ার্ড অ্যাজ ওয়েল। দেখি, দেশে গিয়ে কাজের প্ল্যান তো করতেই হবে। ওয়েল, আমি বেশি ছবি করিনি, 4-5টা করেছি, 3-4টা রিলিজের জন্য অপেক্ষা করছে। আপনাদের দোয়া থাকলে আরো বেশি করব। Nabil, okay, you are man looking with nice words. There are some gaps of dashing looking heroine. Well, thank you so much. I appreciate. যেটা হয়েছে, well, এটা হচ্ছে প্রডিউসার ডিরেক্টরদের যে মানে দেখার ভঙ্গি। তারা তো যখন একটা গল্প তৈরি করেন বা স্ক্রিপ্টটা করেন, তাদের একটা আশা প্রত্যাশা থাকে যে আমার এই ক্যারেক্টারগুলো এরকম হবে। এখন তারা যদি সুইটেবল মনে করেন যে আই ওয়ান্ট দ্যাট গাই, আই ওয়ান্ট দ্যাট হিরোইন, আই ওয়ান্ট দ্যাট আর্টিস্ট, সো এটা টোটালি ডিরেক্টর, প্রডিউসার অর কাস্টিং ডিরেক্টরের ব্যাপার। মানে আই অ্যাপ্রিসিয়েট যে আপনারা এই জিনিসগুলো মাথায় নিয়ে মানে আমাদের সাথে ব্যাপারগুলো নিয়ে আলোচনা করেন। অ্যান্ড টোটালি এটা ওদের ব্যাপার। এখন তাদের যাকে মনে হয় যে না এই ক্যারেক্টার জন্য পারফেক্ট, তারা সেভাবেই সিলেক্ট করেন। ভাই আমি এখন কলকাতায় আছি। তোমার জিএফ মুম্বাইতে, ওটা কি হবে? রাজাত, আমি মুম্বাইতে এসে আমার গার্লফ্রেন্ডকে পিক করে নিয়ে যাব। তো ফোনটা আমি একটু অ্যাডজাস্ট করি। আই এম নট ভেরি গুড উইথ লাইভ অ্যান্ড অল, বাট আমার ফ্রেন্ড আমাকে সাহস দিয়েছে যে লাইভে যাও, যা আছে। ও আচ্ছা ব্রো, দেশে দর্শন করে মেরে গেলা, আসলে লেখাগুলো একটু কনফিউজিং ফর মি। মেরে গেলে হয়, এগুলো নিয়ে কথা বলেন ব্রো। রেইপের ব্যাপারটা আসলে না খুবই আপত্তিকর একটা ব্যাপার। মানে রেইপটা এমন একটা মানে সাবজেক্ট, ওয়েল এটা হচ্ছে কি আমাদের অসাবধানতা, আমাদের কিছু পুরুষ মানুষের
কুদৃষ্টি, চোখের নজর ঠিক না, তারপরে হচ্ছে আপনার মনের মধ্যে কলুষতা, তারপর দেখার ভঙ্গি, দৃষ্টিভঙ্গি ঝামেলা আছে, মানে সব কিছু মিলিয়েই আর কি বেসিক্যালি। আমি আসলে রেপের ব্যাপারে না কথা বলতে যাচ্ছি না, কারণ দিস ইজ ভেরি সেন্সিটিভ ইস্যু ফর মি। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। I hope you okay. Yeah, I'm fine, brother. So আমি এই মুহূর্তে জানি সুশান্ত মারা গেছে। So, yeah, brother. Yeah, I'm feeling very pity as well. সজীব ভাই, থ্যাংক ইউ সো মাচ। মানে আমাকে মানে ব্যাপারগুলো ক্লিয়ার করাতে আমি আপনাকে ক্লিয়ার করে বলে দিতে পারলাম। ডোন্ট টেক ইট আদারওয়াইজ। এই যে এতদূর এসেছেন, পরিবারের সাপোর্ট কতটুকু পেয়েছেন? ও, সবার আগে একটা কথা বলি, আপনার দুনিয়াতে অনেক বন্ধু পাবেন, অনেক কাছের মানুষ পাবেন, কিন্তু আপনি যতই বিপদে পড়েন না কেন বা যতই কষ্টে থাকেন না কেন, সবার আগে আপনার ফ্যামিলি আসবে। লাইক এই 4 মাসে আমার এমন কোনো দিন নাই আমার মা আমাকে ফোন করেনি, আমার বাবা আমাকে ফোন করেনি। রাতের যতটা বাজুক তারা আমার খবর নিয়েছে, খোঁজ খবর নিয়েছে। ইভেন আমার বাবা এভরিডে ফোন করে একটা কথা বলতো, বাবা তুমি কেমন আছো, শরীর ভালো, রাতে খেয়েছো, মার সাথে কথা হয়েছে। অনেক কিছু লাগে না মানে ফ্যামিলি সাপোর্টের জন্য। এই ওয়ার্ডসগুলো না আপনাকে খুব ইন্সপায়ার করে। আর যতই আপনি ডিপ্রেশনে থাকুন না কেন, আপনার এই ওয়ার্ডসগুলো আপনাকে খুব সাপোর্ট করবে। যেমন আমি আজকে চিন্তা করছিলাম যে সুশান্তের ব্যাপারটা, যে একটু আগে আমি বলছিলাম যে আপনার চারপাশে অনেক কিছু আছে, আপনার ফ্রেন্ডসরা থাকবে, মানে লট অফ পিপল উইল বি দেয়ার, বাট দ্য থিং ইজ আপনি ডিপ্রেশনে যখন থাকবেন আপনার ফ্যামিলি সাপোর্টটা অনেক দরকার। যেটা হচ্ছে আমরা আর্টিস্টরা না, আমি মানে মাস পিপলের কথাও বলছি, যে আমরা যখন সবাই ডিপ্রেশনে থাকি আমরা মন খুলে কথা বলি না, যে কি ভাববে, কি বলবো, কার সাথে বলবো, আমার কথাটা কি কেউ বুঝবে কি বুঝবে না, এগুলো ভুলে যান, ভুলে যান। আপনি মনে করেন যে আপনি যার সাথে কথা বলছেন সে একজন ডক্টর, আপনি তার সাথে কনসাল্ট করছেন। আপনার মনের যত কথা আছে, যত ডিপ্রেশন আছে তাদের সাথে শেয়ার করুন। পারলে আপনার মা বাবার সাথে শেয়ার করুন, ভাই বোনের সাথে শেয়ার করুন, আপনার বেস্ট ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন, আর যাকে আপনার কমফোর্টেবল মনে হয় তার সাথে শেয়ার করুন, কারণ এই সাপোর্টগুলো আপনার খুব দরকার। আচ্ছা, I'm good, thank you. Inshallah, thank you. Good to see you, Jari. Yeah, I love cooking. I already told you, bro. যেটা হচ্ছে লাইক আমার আমি যখন মানে কাইন্ড অফ ডিপ্রেস, নট লাইক দ্যাট যে ডিপ্রেশনের কিন্তু মানে স্টেপ লেভেল থাকে, যে লাইক যখন হয়তো আই ফিল লো, আই ফিল ডাউন, তখন আমার মনে হয় যে আমাকে একটা জিনিস হ্যাপিনেস দিবে, সেটা হচ্ছে কুকিং। সো আই ট্রাই লট অফ থিং, যেটা হচ্ছে আমি এখানে একটা প্রেশার কুকারের মতোই একটা রাইস কুকার আর কি, যেটা হচ্ছে প্রেশার কুকারে আপনাকে টাইমিং দেয়, এটাও টাইমিং দেয়। তো যেটা হচ্ছে এই রাইস কুকারের মধ্যে আমি মানে অলমোস্ট অনেক ধরনের খাবার রান্না করেছি, অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি গুড। আমি রান্না করেছি দেখে বলছি তা না, দো আই টোল্ড ইউ আই লাভ কুকিং। সো আমি এক্সপেরিমেন্ট করেছি অনেক। সো এক্সপেরিমেন্ট করতে করতে দেখা গেল যে হয়তো বা ভালো রান্না হয়ে গেছে। দেশের বাইরে কি কোনো কাজ করেছি? অবভিয়াসলি আই ডিড। যেমন ফিল্মের শুটিং করেছি ইউরোপে 2 বার, বাইরে শোজ করেছি। Shams brother, how are you doing, brother? Yeah, I'm very good. Yeah, my day in quarantine was an lifetime experience. এই এক্সপিরিয়েন্স আমাকে ধৈর্যশীল হতে শিখিয়েছে, ডিসিপ্লিন কাকে বলে সেটা শিখেছি। যেটা হয়েছে হাইপারনেসটা কমে গেছে, রিয়েলিটি অ্যাকসেপ্ট করার ক্ষমতা পেয়েছি, মানুষ চিনেছি, লট অফ থিংস। ও থ্যাংক ইউ সো মাচ ব্রাদার, থ্যাংক ইউ সো মাচ।
ওয়েল বন্ধু, ভেরি সুন সারপ্রাইজ দিব, ভেরি সুন, ভেরি সুন চলে আসবো। অবভিয়াসলি সূর্য, ইয়েস, আমাদের দেশে এখন অনেক থিয়েটার আছে, আপনি যোগাযোগ করলেই পেয়ে যাবেন। মডেল মডেল এজেন্সি না, অ্যাকচুয়ালি মডেলিং এজেন্সি, হ্যাঁ। এখন অনেক বেড়েছে, এখন গ্রুমিং স্কুলগুলো আছে, আপনি একটু গুগলে সার্চ করে বা খোঁজ খবর নিলে হয়তো আপনি পেয়ে যাবেন। সাম আদার টাইম হয়তো আমি আপনাকে কোনো কিছু রেফার করবো। The story of Sam. Oh, thank you so much. I appreciate that you watched it. Yeah, that was an experience for me too. থ্রিলার ওয়েব সিরিজ 3 নিয়ে কিছু বলেন ভাইয়া। ওকে, বেসিক্যালি এটা ওয়েব সিরিজ না, এটা ওয়েব ফিল্ম। যেটা হয়েছে আইফোনে শ্যুট করা। এটা আমার ডিরেক্টর বলছিল যে আমি কিছু একটা চ্যালেঞ্জিং করতে চাই। আমার যে ডিরেক্টর, বিচ্ছু ফিল্মেরই ডিরেক্টর, জিহাদ নাম, ও আমাকে বললো যে ভাই যেহেতু আপনারা আছেন, আমি একটা চ্যালেঞ্জিং কাজ করতে চাই। তো আমি বললাম যে হ্যাঁ করো না, সমস্যা কি, যেহেতু আছি। বলছে যে যেহেতু আপনারা হোটেলে 3 জন আছেন, আমি আপনাদের 3 জনকে নিয়ে একটা থ্রিলার মানে ওয়েব ফিল্ম বানাতে চাই। আমি বলছি শিওর। আফটার দ্যাট সে একটা স্ক্রিপ্ট লিখলো, পাঠালো। আই ওয়াজ লাইক ওয়াও, মানে একটা জায়গায় থেকে এত সুন্দর স্টোরি টেলিং বের করে একটা গল্প বানানো যায়, ভেরি গুড। আফটার দ্যাট আমরা ইন্টারেস্ট ফিল করলাম। পরে আমার আর্টিস্ট আছে, ইমতু আছে, তন্ময় আছে, ওদেরকে বললাম, ওদের সাথে জিয়াদও যোগাযোগ করলো। যোগাযোগ করার পরে আমরা ডিসাইড করলাম যে ফোনেই শ্যুট করব, দেখা যাক কি হয়। অ্যান্ড হোপফুলি ইউ উইল লাইক ইট ভেরি মাচ, ট্রাস্ট মি। হ্যালো ব্রো, ইয়া। Who is your favorite hero and heroine in Bangladesh? Of course, looks, acting এর দিক থেকে obviously সালমান শাহ। আর হিরোইনের দিক থেকে আমার দ্যাট টাইম আমার রোজিনা ম্যামকে ভালো লাগতো, ববিতা ম্যাডামকে ভালো লাগতো। অনেক খারাপ লাগছে সুশানের জন্য ভাইয়া। ও, আই ফিল ব্যাড অ্যাজ ওয়েল। Oh, thank you so much. আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আই এম গুড, আল্লাহ রেখেছেন এই পর্যন্ত, আল্লাহ যথেষ্ট ভালো রেখেছেন, শুকুর আলহামদুলিল্লাহ। ভাই এই যে এত দূর এসেছেন মিডিয়া জগতে, এখান থেকে সবচাইতে ভালো শিক্ষা কি পেলেন? সবচাইতে ভালো শিক্ষা পেয়েছি, আপনার যোগ্যতা আপনাকে জায়গা করে দেবে। ভাগ্য একটা ব্যাপার আছে সাথে, এটা একদমই আল্লাহর উপরে। স্ট্রাগল করতে হবে আপনাকে, কারণ আমি বিলিভ করি আপনি যত সহজে যে জিনিসটা পেয়ে যাবেন, ওই জিনিসটা আপনি তত সহজেই হারাবেন। সো যখন আপনি কষ্ট করে কিছু অর্জন করবেন, সেটা আপনার চিরস্থায়ী থাকবে। সেজন্যই বললাম যে সৎভাবে আপনার যোগ্যতা মানুষের কাছে তুলে ধরুন, মানে সৎভাবে কাজ করতে হবে, আপনার ট্যালেন্টকে মানুষের সামনে প্রেজেন্ট করতে হবে। এটাই এক ধরনের শিক্ষা। আমি এটাই শিখেছি যে ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড, হোয়াট এভার ইট ইজ, সো মাচ গো অন। ডোন্ট মাইন্ড, আপনি আমার কমেন্ট প্রপারলি পড়েন, প্লিজ চেক ইট। রিজওয়ান, মনে হয় অনেক পিছনে চলে গেছে, ক্যান ইউ রিপিট ইট ব্রাদার? সরি, আই অ্যাপোলজিস। Yeah, I live in Dhaka with my family. Yes. বন্ধু, মজা নিচ্ছ? আপনাকে খুব সুন্দর লাগছে। নো কমেন্টস, তোকে ধরতেছি পরে। আপনি মডেলিং এ আছেন কত বছর হলো? ভাইয়া বেসিক্যালি আমি মডেলিং করতাম, মাঝে মাঝে টুকটাক কাজ করি, বাট আই এম নাও ইন ফিল্ম। আমি অ্যাক্টিং করার চেষ্টা করছি আর কি, অ্যাক্টিং শেখার চেষ্টা করছি। হ্যাঁ, আমি এখন ইন্ডিয়ায় আছি। মজার ব্যাপার, মাঝে মধ্যে আমার
কিছু ফ্রেন্ডরা যখন বলে আমার খুব মজা লাগে যে দোস্ত কি ইন্ডিয়া আছিস না কলকাতায়? আমি say, কলকাতায় আছি, কলকাতা যেহেতু ইন্ডিয়ার মধ্যে, তো ইন্ডিয়াতেও আছি। অনেক সময় হয় কি এক্সাইটমেন্টে ইন্ডিয়ার কলকাতা না আলাদা হয়ে যায়। তো এটা পশ্চিমবঙ্গ, যেহেতু বঙ্গ বঙ্গ ব্যাপারটা আছে, মানে মনে হয় যে এটা আমাদের দেশের সাথেই মিশে আছে। সো ইটস ফান। মিস্টার ওয়ার্ল্ড বাংলাদেশ কন্টেস্টে আপনি ছিলেন প্রধান বিচারক, কেমন ছিল? ইয়া, দ্যাটস এ গুড কোয়েশ্চেন। অ্যাজ অ্যান আর্টিস্ট আমি একরকম, বাট যখন আমি জাজিং প্যানেলে ছিলাম, ইট ওয়াজ লাইক এ হিউজ রেসপন্সিবিলিটি ওয়াজ অন মি। যেটা হচ্ছে আপনার একটা ভুল ডিসিশনের কারণে একজনের লাইফ চেঞ্জ হয়ে যেতে পারে। অনেক সময় দেখা গেল যে আপনার মানে আপনি যে জিনিসটা চাচ্ছেন, মানে একজন মানে কন্টেস্টেন্টের ভেতরে মানে অলমোস্ট গিয়েও পাচ্ছেন না, যেটা হচ্ছে গিয়ে ওই জিনিসটাকে ম্যাচ আপ করে আপনাকে জাজমেন্ট দিতে হয়। সো অনেক কিছু শিখেছি, আমি নিজেই শিখেছি হাউ টু বি জাজ, কিভাবে জাজমেন্ট করতে হয়, এগুলো শিখেছি। ইট ওয়াজ এ গুড এক্সপিরিয়েন্স ফর মি দো। এই তো, ভালো ছিল আমার, মানে বিচারকের দায়িত্বে ছিলাম, ভালোই ছিল, একটা নতুন এক্সপিরিয়েন্স ছিল। অ্যান্ড যারা যারা ছিল দে আর রিয়েলি গুড। যারা যারা উইনার হয়েছে দে আর মাচ ক্যাপেবল। এই তো, সঞ্জু ভাই, মাসুদ রানার ক্যারেক্টার যদি এবিএম সুমন ভাইয়ের অপোজিট কাউকে রিপ্লেস করতে বলে, আপনি কোন অ্যাক্টরকে সিলেক্ট করবেন? ওয়েল ব্রাদার, এইটা হচ্ছে গিয়ে সুমন মাচ ক্যাপেবল, হি ওয়ার্ক এ লট ফর ইট। যেটা হয়েছে, সবাইকে না কিছু না কিছুর জন্য আপনাকে স্যাক্রিফাইস করতে হবে। সুমন যে সময়টা ওর মাসুদ রানা ফিল্মের জন্য দিয়েছে, এরকম যদি অন্য কেউ দিয়ে থাকে, আর সেটা যদি যে কেউ হোক, একটা নিউ কামার হতে পারে, যদি ওই ক্যারেক্টারের সাথে সুইটেবল হয়, আমি বলবো যে কেউ হতে পারে, কিন্তু আপনার ওই হার্ড ওয়ার্কটা লাগবে, আপনার হচ্ছে গিয়ে ওই ডেডিকেশনটা লাগবে। আই হোপ আপনি আমার কথার মিনিংটা বুঝতে পেরেছেন। Hi John, you have to cook for my channel. Definitely Isha, I'll do it. আপনি অনেক সুন্দর, থ্যাংক ইউ ভাই। ওই যে বললাম, আপনাদের ভালোবাসা দিয়ে আপনার যেভাবে আমাকে দেখেন, আমি সেভাবেই সুন্দর। ব্রো, আপনার তামিল ফিল্ম অনেক মানাবে, প্লিজ সাজেস্ট যদি পরিচিত কেউ থাকে তামিল ফিল্মের কেউ, আই ওয়ান্ট টু ডু ইট অ্যাজ ওয়েল। ইয়ান্না রাসকালা। সুমন তো বাদ অনেক আগেই হিরো তো সিলেক্ট হয়েছেন না। আই গেস ইউ আর গেটিং রং ইনফরমেশন দ্যাট আই গট টু নো in his birthday. Judge Multimedia already announced that he is the guy, Masood Rana. So chill bro, cheers. টিকাটুলির মোড়ে একটা হল রয়েছে, এই গানের ছিল সুপার, এই গান নিয়ে কিছু বলেন। ও ঢাকায় একটা ছবি সুপারহিট হবার কিছু কথা শুনে। ডেফিনেটলি ইটস এ লাইফ টাইম অ্যাচিভমেন্ট ফর মি, কজ অফ এই গানটা আসলে মানে খুব অদ্ভুত একটা ব্যাপার। যখন আমি এই গানটা আমাকে অ্যাপ্রোচ করা হলো পারফর্ম করার জন্য, আই ওয়াজ লাইক ওয়াও, এটা তো আগে থেকেই হিট। সো আমি একটু 50-50 চান্স নিয়েছিলাম যে যেহেতু এই গানটা আগেই মানুষ চেনে, সো এই গানে যখন পারফরমেন্স করব তো আমার ক্যারিয়ার জন্য ভালো হবে, পিপল উইল লাইক ইট। আর যেহেতু এটা ডান্স নাম্বার, সো আই লাভ টু ডান্স। সো আমার সাথে একদম সব মিলিয়ে না, মানে হয় না খাপে খাপে বসে যাওয়া, এরকম ছিল। আর ঢাকায় ব্যাপারটা হচ্ছে এত সিনিয়র আর্টিস্টরা ছিলেন, আমার ফ্রেন্ডসরা অ্যাক্টিং করেছে ওখানে, তো একদম একটা ফ্যামিলি ড্রামা মনে হচ্ছিল যে খুব ভালো কিছু একটা হবে, অ্যান্ড হয়েছে এটা। সো আই এম প্রাউড টু বি এ পার্ট অফ দ্যাট ফিল্ম। ইটস অ্যামেজিং। ভাই, আমার নতুন মুভি, ওয়েল আমার বন্ধন ফিল্মটা একদম রেডি হয়ে আছে, আমার নীলিমা অলমোস্ট শেষ, বিচ্ছুর শুটিং চলছে, আর একটা ফিল্মের শুটিং হাফ করে রেখেছি, ওটার নামটা এখনো কনফার্ম করা হয়নি।
আর কিছু ফিল্মের কথা চলছে, লেটস সি। আল্লাহ যদি চান ভালোভাবে দেশে ফিরলে পরে হয়তো আমি এই কাজগুলো নিয়ে আবার কাজ শুরু করব। পূজা অফকোর্স, হ্যাঁ, আল্লাহ করে দেশে আসতে পারলে অবভিয়াসলি আই উইল কুক ফর ইউ অল। যারা নতুন মডেলিংয়ে আসতে চাচ্ছে বা ফিল্মে কাজ করতে চায় তাদের দক্ষতাও কী কী গুণ থাকা উচিত বলে আপনি মনে করেন? ওকে ফাইন, ফার্স্ট অফ অল অ্যাক্টিং। সেকেন্ড, আপনি নিজেকে কোয়েশ্চেন করবেন আপনি কোন দক্ষতায় বেশি দক্ষ। লাইক আপনি গান গেতে পছন্দ করেন বা ভালো গান, ডান্স করতে পারেন, অ্যাক্টিং ভালো, এই জিনিসগুলোর উপরে প্রেশার দিন। যেটা হচ্ছে আপনি যখন একটা কাজ করতে যাবেন, অনেক সময় দেখা গেলো আপনাকে সিঙ্গার অ্যাক্টিং করতে হবে, ডান্সার অ্যাক্টিং করতে হবে, আপনাকে ক্যারেক্টার আর্টিস্টের মতো করে আপনাকে ক্যারেক্টারটা প্লে করতে হবে। এখন আপনি যদি আপনি তো অ্যাক্টার, ধরলাম আপনি অ্যাক্টার, বাট আপনার যখন এক্সট্রা কারিকুলাম যে ব্যাপারগুলো আপনার মধ্যে থাকবে ওইটা আপনাকে অ্যাক্টিং করতে অনেক হেল্প করবে। ট্রাস্ট মি, অনেক হেল্প করবে। লাইক আমি কারো কাছে ডান্স শিখিনি, বাট আই লাভ টু ডান্স। আমি ছোটোবেলা থেকেই যেহেতু ডান্স করতে পছন্দ করি বেসিক্যালি। সো যখনই আমার মানে ডান্স নাম্বার কোনো গান আসে বা আমার ডান্স পারফর্ম করতে হয়, আমার জন্য অনেক ইজি হয়ে যায়। যে লাইক আমি মানে আমাকে যখন বলা হয় আমি ইজিলি ধরতে পারি যে হোয়াটস গোয়িং অন বা কী হবে অ্যাকচুয়ালি। সো এই ব্যাপারগুলো হচ্ছে কি আপনার করতে হবে। আর প্লিজ প্র্যাকটিসের উপরে থাকুন। এখন আমাদের অনেক থিয়েটার আছে বা অনেক গ্রুমিং স্কুল আছে যেখানে অ্যাক্টিংয়ের উপরে শিক্ষা দেওয়া হচ্ছে, আপনাকে নাচের উপরে শিক্ষা দেওয়া হচ্ছে, তারপর আপনার অ্যাকশন ফাইটের উপরে শিক্ষা দেওয়া হচ্ছে। সো যখন আপনি একজন নতুন মানুষ, আপনি ফিল্ম করবেন বা আপনি অ্যাক্টিংয়ে আসতে চাচ্ছেন, আপনি যদি এই ব্যাপারগুলো আগে থেকেই শিখে আসেন তাহলে আপনার জন্য কাজ অনেকটাই কমে যাবে। কি অবস্থা বন্ধু, কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি বন্ধু, তুমি কেমন আছো? নতুন মুভি বেসিক্যালি আমি তো এখন বলতে পারছি না, আমার প্রডিউসার ডিরেক্টররাই বলতে পারবে। হ্যাঁ, ফর শিওর যখন আমি জানতে পারবো যে কবে রিলিজ হচ্ছে, আই উইল ডেফিনেটলি লেট ইউ নো। দেশে আসবো ভেরি সুন, ইটস এ সারপ্রাইজ। আমি প্ল্যান করেছি আমি বাসায় ঢুকবো, ঢুকেই সবার আগে আমি সোশ্যাল মিডিয়ায় জানাবো দ্যাট আমি এখন বাসায়, হ্যাঁ এখন কলকাতা আছি। Javed Sani, if anyone try to start modeling career, how he can start? The thing is, আপনাদের জন্য এখন অনেকটাই ইজি হয়ে গেছে, কারণ আমরা যখন মডেলিং শুরু করেছিলাম তখন আমাদের হার্ড কপি নিয়ে দৌড়াতে হতো। দেখা গেল যে যখন আমি আমার ক্যারিয়ার শুরু করি বাসে করে বেরোতাম, কারণ আই বিলং টু ওল্ড টাউন থেকে আমি যখন গুলশান, বনানী, ধানমন্ডি সাইড এই করতাম, তখন দেখা গেল বাসে করে একদম সকালে বের হতাম। আমার কাছে হার্ড কপি থাকতো, যত এজেন্সিসগুলো আছে ওখানে গিয়ে আমি ছবি ড্রপ করে আসতাম। ফার্স্ট অফ অল যেটা হচ্ছে কি এখন আপনাদের খুব হেল্প হয় হচ্ছে আপনাদের সোশ্যাল মিডিয়ায়, যেটা হচ্ছে আপনি যদি একটা পোর্টফোলিও করেন, ইজিলি আপনি পোস্ট করলে আপনার নানা রকম মানে কাজের অফার চলে আসে বা অনেকে আপনার সাথে কাজ করার জন্য ইন্টারেস্ট দেখায়। বাট দ্য থিং ইজ, আমাদের সময় গ্রুমিং স্কুলের পরিমাণটা অনেক কম ছিল, আর যেহেতু এখন অনেক গ্রুমিং স্কুল আছে, so you can go there and learn something that will help you to go ahead. So আমার মনে হয় মডেলিং করতে হলে হাউ টু পোজ, লাইটস, তারপর হাউ টু রিয়াক্ট, এগুলো জেনে শুনে যখন আপনি কাজে নামবেন আপনি আপনার ডিফারেন্সেস বুঝতে পারবেন। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ সো মাচ। ইয়া ব্রাদার, ইন্ডিয়ানা কলকাতা, ওই যে বললাম যে অনেক সময় এক্সাইটমেন্টে এটা
বেরিয়ে যায় বা বলে ফেলে। সো ইটস ফানি, এমন না যে মানে জানে না বা এটা হয় কি এক্সাইটমেন্টে বলে ফেলে, হয়তোবা অনেকে মানে ফান করেই বলে। রবিন, ধন্যবাদ ভাই, অনেক কিছুই জানলাম। লাস্ট একটা কথা জানতে চাই প্লিজ, জিম নিয়ে কিছু বলেন। আমার জানা মতে বাংলাদেশের প্রথম সারি কয়েকজন এর মাঝে আপনি একজন, যে সিক্স প্যাক। ডেফিনেটলি আই অ্যাপ্রিসিয়েট কজ অফ, এটা জানা দরকার মানুষের। আমি আই গেস 2003 বা 4 থেকে বডি বিল্ডিং শুরু করি। আর বডি বিল্ডিং শুরু করে আমি ন্যাশনাল লেভেলে বডি বিল্ডিং করি। আমি দুবার মিস্টার বাংলাদেশও হয়েছিলাম। যেটা হচ্ছে আমি বলেছি বডি বিল্ডিং আমার হবি ছিল, আর সাম হাও আমি মডেলিংয়ে ঢুকে যাই। আফটার দ্যাট ওইভাবে ওই লেভেলের বডি বিল্ডিং আর করা হয়নি। বাট টিল নাও আই এম এ ফিটনেস ফ্রিক। যেটা হচ্ছে আমি আপনাদের খুব সিম্পল কিছু সাজেশন দেবো, কারণ আমার চেয়ে অনেক জ্ঞানী গুণী লোকজন আছেন যারা আপনাদের ফিটনেস সম্পর্কে আইডিয়া দিয়ে থাকেন। বাট হোয়াট আই বিলিভ, যে দেখা গেল যে আমি কলকাতায় আসার আগে লাস্ট 2 মান্থসে 17 কিলো রিডিউস করেছিলাম কজ অফ এ প্রজেক্ট। হোয়াট আই মেনটেন, যেটা হচ্ছে নিউট্রিশন, আপনার ফুড ডাইট। ইট ডিপেন্ডস, আপনি মাসেল বিল্ড করবেন, মাসেল লুজ করবেন, ফ্যাট রিডিউস করবেন, ওয়েট লুজ করবেন, ওয়েট গেইন করবেন। ইট ডিপেন্ডস অন ইউর চাহিদা, ঠিক আছে? তো যেটা হচ্ছে আপনার চাহিদার উপরে ডিপেন্ড করে আপনার ফুড ডাইটটা হবে। সো আপনি নিজেই বুঝবেন, বা আপনার ডাইটিশিয়ান যারা আছেন বা আপনার ট্রেনাররা যারা আছেন তারাই বলে দিবে যে দিস অ্যান্ড দ্যাট। কিন্তু খাবারের উপরে আপনার জোরটা দিতে হবে বেশি, কারণ আপনার 70% বডি হয় আপনার কিচেনে। সো 30% আপনার কষ্ট করলেই হয়। সো যদি আপনার খাবারটা ঠিক থাকে, আপনি কার্ডিও করে হলেও আপনার ওয়েট লুজ করতে পারেন, আর জিমে গেলে হয়তো বা আপনি মাসেল গেইন করবেন। সো আপনার খাবার ঠিকঠাক থাকলে আপনার আর কিচ্ছু লাগবে না, কষ্টটা কম হবে। আর ওই যে সিক্স প্যাকের কথা বলেছেন, যেটা হ্যাঁ আই গেস বাংলাদেশে হিরো বডি বিল্ডার হিরো অনেক ছিল, আগে থেকেই ছিল। বাট ফর শিওর 6 প্যাক আর 8 প্যাকস হোয়াট এভার ইট ইজ, এইটা স্ক্রিনে আমি এনেছি, এটা আমি বুকে হাত দিয়ে বলতে পারি। এখন কেউ চ্যালেঞ্জ করে আমাকে দেখা, তারপর আমি বলবো যে 6 প্যাক কাকে বলে আর 8 প্যাক কাকে বলে। এখন অনেকে অনেক কিছু বলে, শুনতে ভালোই লাগে। ভাই কষ্ট করে এসেছি তো, এর জন্য বুক ফুলিয়ে কথা বলতে পারি। খালি এইভাবে ঝাড়ামারা দিয়ে কথা বললে হবে না, ট্রাস্ট মি। আপনার কথা বলার স্টাইল অনেক সুন্দর, অনেক সুন্দর করে গুছে। ও কাম অন, থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট। বাট দ্য থিং ইজ, আমি যখন আমার ফ্রেন্ডদের সাথে কথা বলি, যে বন্ধু আমি কথা বলতে গেলে আমার দাঁত দুধ ভেঙে যায়, মানে আই এম রিয়েলি ব্যাড উইথ মাই স্পিকিং। সো আমি ইন্সপায়ার হলাম আপনার কথা শুনে, থ্যাংক ইউ সো মাচ, আই অ্যাপ্রিসিয়েট, থ্যাংক ইউ। আরে শাকিল, সুন্দর লাগছে। তুই আর বলিস না, তুই গায়েব হয়ে গেছিস, তোকে পেয়ে নেই। অনেক ভালো লাগলো ভাইয়া, আপনি ভালো আছেন, সুস্থ আছেন, দোয়া করি আপনি সবসময় ভালো থাকেন। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের দোয়ায় আমাকে অলওয়েজ রাখবেন, আর আমিও দোয়া করব আপনি আপনার ফ্যামিলির সাথে খুবই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আর আমার জন্য, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, ইভেন আমার ফ্রেন্ডদের জন্য দোয়া করবেন। আর আপনারা তো ভালো থাকবেন, আমি সবসময় দোয়া করি। বাংলাদেশ মিডিয়া নিয়ে আপনার অনুভূতি কি? বাংলাদেশ মিডিয়া কতটুকু ডিজিটাল হয়েছে বলে আপনি মনে করেন? ওয়েল, আমি যদি আগের কথা চিন্তা করি, আমরা আগে প্রচুর অর্গানাইজ ছিলাম, আমাদের আগের কাজের মান টোটালি অন্য লেভেলের ছিল। মাঝখানে কিছু সিচুয়েশন এসে আমাদের মিডিয়াকে একদম শেষ করে দিয়েছে, মানে কিছু রং মানুষের হাতে পড়ে আর কি কাজগুলো হয়েছে। কিন্তু আই স্টিল বিলিভ আমাদের দেশে যে পরিমাণে টেকনিশিয়ান আছেন, তারা যদি প্রপার ইউজ হতেন, আমার মনে হয় আমাদের কাজগুলো মোটামুটি ইন্টারন্যাশনাল লেভেলের হতো। এখন আমরা অনেক অ্যাপে, অনেক ওয়েব সিরিজ, অনেক ফিল্ম দেখে বলি ওয়াও হোয়াট অ্যান অ্যামেজিং ওয়ার্ক। বাট দ্য থিং ইজ, আমাদের প্রপার গাইডেন্স, প্রপার আপনার হচ্ছে গিয়ে মূলধনের লোক নিই, তারপরে প্রপার টেকনিশিয়ানদের কাজে লাগানো,
সব কিছু মিলে যদি কাজে লাগানো যেত তাহলে আমাদের মিডিয়ার মানে লেভেলটা অন্য লেভেলে থাকতো। আর ডিজিটালাইজের ব্যাপারটা হচ্ছে গিয়ে উই আর ট্রাইং, স্টিল উই আর ট্রাইং। এমন না যে আমরা আপডেট হইনি বা আমাদের আপগ্রেডেড ভার্সন হয়নি আমাদের ইন্ডাস্ট্রি, ডেফিনেটলি হয়েছে। দ্য থিং ইজ উই আর স্টিল স্ট্রাগলিং। সো হয়েছে, ভেরি সুন এগুলো হচ্ছে গিয়ে সবার সামনে খুলে আসবে যে কি হচ্ছে কি হচ্ছে না, তো সবাই জানতেই পারবেন। আর এখন দেশের যে পরিস্থিতি, সবাই ট্রাই করছে সব ঠিকঠাক করার, আমরাও আছি সাথে। দেখি আমরা সবাই মিলে আমাদের ইন্ডাস্ট্রিকে আবার দাঁড়া করাবো। If anyone try to start modeling career, how can he can start where he can submit his photo and a CV, I mean any institution. Well, যেটা হচ্ছে এখন সোশ্যাল মিডিয়ার যুগে যেহেতু আছেন, আমি বলেছি একটা প্লাস পয়েন্ট আপনাদের আছে, আপনাদের পোর্টফোলিওগুলো সোশ্যাল মিডিয়ায় সাবমিট করুন, যার চোখে পড়ার অবভিয়াসলি পড়বে। আর যেটা হচ্ছে আপনার আমি আপনাকে গ্রুমিং স্কুলে সাজেস্ট করেছি, সেখানে আমাদের কিছু সিনিয়র আপু ভাইয়ারা থাকেন, তারা কাজ করে আসছেন। যদি দে থিঙ্ক ইউ আর ভেরি মাচ ক্যাপেবল, দেন দে উইল সাজেস্ট ইউ টু ডু হোয়াট টু ডু আর নট টু ডু। সো ইটস এ গুড থিং। আর সিভি ডিপেন্ডস, সিভি হচ্ছে ডিপেন্ডস, কারণ হচ্ছে যখন আপনাকে কেউ সাজেস্ট করবে দ্যাট টাইম ইউনিট সিভি, আদারওয়াইজ ইটস ওকে। পোর্টফোলিও সে কাম চল জায়গা। সরি হিন্দি বলে ফেললাম, মানে ইন্ডিয়াতে থাকার একটু হাওয়া, সরি, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, ইটস এ পার্ট অফ জোক। ভাই বডি বানানোর জন্য কি কি করণীয় এই কোয়ারেন্টিনে? ওয়েল, আমি যেটা করেছি, ফার্স্টের কয়েকদিন ডায়েট করা অনেক ট্রাই করেছি, তারপরে দেখলাম যে আমার মানে যেসব জিনিস দরকার, যেগুলো আমার ফুড ডায়েটে পরে, সেগুলো পাইনি। পরে একটু মেনটেনেন্সে ঝামেলা হয়ে গেছে। বাট দ্য থিং ইজ, আমি যেটা করতাম, আমি প্রত্যেকদিন 4-5 কিলো করে হাঁটতাম, অ্যাটলিস্ট কার্ডিও করতাম, যদি একটু ব্যালেন্স হয় আর কি। আর আমার 5 লিটারের 2টা পানির বোতল আছে, ওই পানির বোতল দিয়ে আমি মানে ওয়েট লিফটিংয়ের কাজগুলো করতাম বা টুকটাক যে ওয়ার্কআউটগুলো করা যায় সেগুলো করতাম। সো ইউ ক্যান ডু ইট। আর হচ্ছে গিয়ে আপনার এক্সপ্যান্ডার পাওয়া যায়, এক্সপ্যান্ডার যে রাবার, যেটা দিয়ে আমরা হচ্ছে গিয়ে পাম্প আপ করি হয়তো বা শুটিংয়ের আগে বা কোনো কাজের সময়। সো ওইটা ইউজ করতে পারেন। হা হা হা, এনামুল ফেরদৌস, দুবাই থেকে দেখছি, অচেনা এক মানুষ। এই যে এখন কথা হচ্ছে, পরিচিত হয়ে গেলাম আবার। ভাইয়া আপনারা আফরান নিশো আর না হয় তাসিফ মাহবুব বা সাফা কবির আপুকে ইনভাইটেশন করেন? ওয়েল, রানওয়ে ম্যানিয়াক থেকে হয়তো বা করবে ডেফিনেটলি। আপনাদেরই হিরো, আপনাদেরই হিরো। শান্তশান ব্রাদার কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ ইনশাল্লাহ সব কিছু অতি শীঘ্রই ঠিক হয়ে যাবে আই গেস। সরি, আমি একটু ফোনটাও চেক করছিলাম, দেখছি। আমি তো আপনার সাথে কথা বলছি, মাঝে মধ্যে একটু চেক করছিলাম যে কারো কোনো কমেন্টসের উত্তর দিতে আমি মিস করেছি কিনা। ডিড ইউ গাইজ ওয়াচ ধোকা?
আমার রিসেন্ট ওয়েব সিরিজ আই গেস ঈদও দেখিয়েছে, ইউ লাভ ইট, ইউ মাস্ট ওয়াচ ইট। Yeah, I got it right. Yeah. So guys, অনেক ভালো লাগছে আপনাদের সাথে কথা বলে। ও হোয়াট, ভাই রণবীর সিং এর সাথে আপনার অনেক ছবির মিল প্রায় পাওয়া যায় আপনার ফেসবুক। ইয়া ওয়েল, যেটা হচ্ছে সত্যি কথাটা বলি, হি ইজ এ ভেরি গুড অ্যাক্টর, very talented guy. I like him a lot, but the thing is, আমাদের বয়সটাও অলমোস্ট সেম। দ্য ট্রেন্ডিং এর একটা ব্যাপার আছে, লাইক ট্রেন্ড, হয়তোবা ট্রেন্ড ফলো করতে 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 হয়তোবা একটু মিল হয়ে গেছে। আর দ্য থিং ইজ, হ্যাঁ, আমি মাঝে মধ্যে তার কিছু ফটোশ্যুটসের ফটোগ্রাফি ইন্সপায়ার হয়েও, সেখান থেকে ইন্সপায়ার হয়ে আমি কিছু শ্যুটস করি। আই লাভ টু ডু ইট কজ অফ আমার ভালো লাগে, কারণ একটা ট্যালেন্টেড গাই, তার থেকে ইন্সপায়ার হতে আমার মনে হয় কোনো দোষ নেই। কামন, কেউ না কেউ কারো মাধ্যমে বা কারো কাছ থেকে ইন্সপায়ার হয়েই থাকে। সো ইউ ক্যান সে দ্যাট আই এম বিং ইন্সপায়ার্ড বাই হিম। ওয়েল, আমি কিছু ফিল্ম করেছি, লাইক দ্য স্টোরি অফ সামারা, বাংলার পাগলু, আমি তোমার হতে চাই, বন্ধন ইজ গোয়িং টু বি রিলিজ ভেরি সুন, তারপর ঢাকায় ঢাকায় আইটেম সং, নীলিমা একটা ফিল্ম আছে, ওটাও শুটিং প্রায় শেষ আছে, টুকটাক করছি আর কি আপনাদের দোয়ায়। একাধারে এতগুলো কাজের সাথে আপনি জড়িত, মডেলিং, ফিল্ম, ফিটনেসম্যান, ছোটবেলায় যে কি হওয়ার স্বপ্ন ছিল, হ্যাঁ, আই রিমেম্বার আই ওয়ান্টেড টু বি এ ক্রিকেটার। সো আমার খুব ইচ্ছা ছিল ন্যাশনাল টিমে খেলবো, ইভেন আই গট সিলেক্টেড ইন বিকেএসপি। বাট দ্য থিং ইজ, ওই টাইমে ক্রিকেটটাকে কেউ তেমন একটা প্রাধান্য দিত না। ইভেন আমি যখন সিলেক্ট হয়েছিলাম তখন মানে আমার ফ্যামিলি থেকে বললো যে ক্রিকেট খেলে পড়াশোনা নষ্ট হবে। আর আমি ছোটোবেলায় মানে মা বাবা বলতো যে ভালো স্টুডেন্ট ছিলাম, 5-এ 8-এ বৃত্তি পেতাম। সো তারা মনে করতো যে আমি যদি এখন খেলা শুরু করি আমার এসএসসির রেজাল্ট খারাপ হবে। তো সে কথা চিন্তা করে আর মানে খেলা হয়নি। পরে যখন আস্তে আস্তে বড় হলাম, আমি করলাম, তারপরে এই তো মডেলিং, ফিল্ম, দিস ইজ ইট। ভাইয়া, বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে আপনার প্রিয় নায়িকা কে? বর্তমানে যারা কাজ করেন তাদের মধ্য থেকে, ওয়েল, একজনের নাম যদি বলি তাহলে আমার মনে হয় যে আনফেয়ার হবে, কারণ সবাই সবার জায়গা থেকে খুব ভালো কাজ করে যাচ্ছেন। এমন না যে একজনকেই পছন্দ হতে হবে, যেটা হচ্ছে অনেকে অনেক ফিল্ম করে থাকছেন, বা তারা হচ্ছে গিয়ে এক একজন এক এক প্যাটার্নের। তো দেখা গেল আমার এক মুভিতে তাকে ভালো লাগছে, আরেক মুভিতে তাকে ভালো লাগছে, আরেক মুভিতে তাকে ভালো লাগছে। সো বেসিক্যালি আমার অ্যান্সার হচ্ছে দে আর অল আর গুড। যেটা হচ্ছে আমি ইন্ডিভিজুয়ালি কারোর নাম নিতে চাচ্ছি না। ও ভাই, থ্যাংক ইউ সো মাচ ভাই। সাধনা, এটা একদমই সাধনা ভাই, মানে এটার মডেলিং বা ফিল্মে বেস্ট কাজ কোনটি আপনার কাছে? বেস্ট কাজ আছে কিছু, বাট আমি বলবো যে টিকাটুলি গানটা হচ্ছে গিয়ে আমার জন্য একটা অ্যাচিভমেন্ট। লাইক মানে মানুষ এত এনজয় করে যখন, ইভেন আমি যখন কলকাতায় আমার পরিচিত ফ্রেন্ডস বা দাদা দিদিরা যারা আছেন তাদের কোনো অনুষ্ঠানে আমাকে ইনভাইট করা হয়, গেলেই ওনারা এই গানটা মানে শুনেন, ইভেন আমাকে পারফর্ম করতে বলেন, আমিও করি, কারণ তাদের ভেতর তারা বলে এটা আমাদের জাতীয় সঙ্গীত। আই ফিল সো প্রাউড দ্যাট টাইম।
যে এর জন্য আমি বলবো যে আমার যে কাজ মানুষকে এত এন্টারটেইন করে বা এত হ্যাপিনেস দেয়, তো এটাই হচ্ছে কি আমার বেস্ট কাজ আমি বলতে পারি। আহ, সুশান্তের সাথে কি আমার মিল আছে? ওকে, মেবি হতে পারে, মেবি। শীতে পিঠার দাওয়াত রইল নারায়ণগঞ্জে, অবভিয়াসলি। আপনি কি দেশে আসছেন না এখনো দুবাইতে? হ্যাঁ প্রিন্স ভাই, আসসালামু আলাইকুম। ভালো আছেন অবশ্যই, সৌদি আরব থেকে বলছেন, থ্যাংক ইউ সো মাচ। বাই দ্য ওয়ে আমার বাবাও সৌদি আরব থাকেন, সো একটা ইমোশনাল টাচ আছেই। থ্যাংক ইউ সো মাচ, দোয়া করবেন মিতুল ভাই। আপনাকে পেয়ে এত ভালো লাগছে যে এত কথা বলছে অনেকদিন পরে, ভালোই লাগছে। ইটস অ্যামেজিং টকিং উইথ ইউ গাইস। ভাই আপনার বডি দেখে আমি অবাক হয়েছিলাম 2015 আমার দ্য স্টোরি অফ সং। হ্যাঁ মানে আমি চেয়েছিলাম যে ইয়াং জেনারেশনরাই নতুন কিছু ফিল্ম ইন্ডাস্ট্রিতে আনবে। ইভেন আমি যখন কাজ করতে গেছি মডেলিংয়ে, তখন আমাকে বডির জন্য আমাকে অনেক জায়গায় রিজেক্ট হতে হয়েছে, কজ অফ দে থট দ্যাট যে আমার অনেক হিউজ বডি, আই এম নট সুইটেবল ফর মডেলিং। ওকে ফাইন। আফটার দ্যাট আমি শিখতে চেষ্টা করলাম যে আসলে হাউ গোজ ইট, মানে এটা কিভাবে যায়। দেখলাম যে একটা প্যাটার্ন থাকে, আপনি মডেল হলে হয়তো আপনি এই প্যাটার্নে গেলে আপনাকে ভালো লাগে। কিন্তু আমি আবার যখন পাশ্চাত্য দেশগুলো দেখি যে অ্যাক্টর মডেলসদের মানে মাশাল্লাহ তাদের খুব ভালো ফিজিক, দেন আমাদের দেশে নয় কেন? তখন আমি যখন দ্য স্টোরি অফ সামারা, ইভেন আমার একটা ফিল্ম আছে বাংলার পাগলু, ইটস এ টোটাল কমার্শিয়াল ফিল্ম, আমার লাইফের ফার্স্ট ফিল্ম। আমি ফিল্ম কি জিনিস তখন বুঝতামও না, বাট সাম হাউ আই গট দ্যাট ফিল্ম। ডিরেক্টরের মনে হচ্ছে, প্রডিউসার মনে হচ্ছে আই এম দ্য ফিটেস্ট গাই ফর দ্যাট ক্যারেক্টার, সো আই ডিড ইট। আর এটা শুটিং হয়েছিল আমার শিলিগুড়ি, দার্জিলিংয়ে। দ্যাট টাইম আই ফার্স্ট কেম টু ইন্ডিয়া। তখন ইটস কল্ড বাংলার পাগলু। এখন হয়তো অনেকে দেখে হাসবেন, বাট এটা আমার জন্য এক্সপিরিয়েন্স। এই ফিল্মটা না করলে হয়তো আমি বুঝতামই না যে ফিল্ম কী জিনিস। আফটার দ্যাট আই আই গট দ্যাট ফিল্ম দ্য স্টোরি অফ সামারা। ওখানে ইভেন আমি যেটা বলতে যাচ্ছিলাম, বাংলার পাগলুতেও আমি সিক্স প্যাক অ্যাপস, এইট প্যাকস অ্যাপ, হোয়াট এভার, এগুলো দেখিয়েছি। ইভেন দ্য স্টোরি অফ সামারাতেও দেখিয়েছি। করোনায় ভাইরাস অসহায় ও দুস্থদের পাশে থাকতে এই পরিস্থিতি দেশের উচ্চবিত্ত শিল্পপতিদের এগিয়ে আসতে আপনি কি বলেন? প্লিজ সবাই এগিয়ে আসুন। ইভেন আমার একটা টিম আছে, ইয়াংস্টার টিম, যেটা হচ্ছে আমার কিছু কলিগ, উইচ ইজ এ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন্ড। আমাদের একটা প্রোডাকশন হাউসও আছে, নাম হচ্ছে ইয়াংস্টার ফিল্মস লিমিটেড, যেটা হচ্ছে আমাদের 7 জনের একটা গ্রুপ। আমি আর শিপন এখন যেহেতু কলকাতায় আছি, আর বাকি আমার 5টা ফ্রেন্ড অনেক চেষ্টা করেছে এই করোনা এফেক্টেড পিপলদের সাথে থাকার জন্য। তারা অনেক ত্রাণ বিলিয়েছে। ইভেন তারা অনেককে আহ্বান জানিয়েছে যে প্লিজ আপনারা এগিয়ে আসুন, এখন আপনাদের দরকার আসলে। কারণ আপনারা না থাকলে হয়তোবা মানে আমাদের দেশে অনেক মধ্যবিত্ত, নিম্নবিত্ত মানুষগুলো না খেয়ে মরবে। সো আমরা চাই না যে আমাদের দেশের মানুষগুলো অ্যাটলিস্ট না খেয়ে মরুক। আর যেটা হয়েছে যে আমাদের কিছু এই উদ্যোগকে অনেক মানুষ নেগেটিভলি নিয়েছে, শো অফ মনে করেছে। বেসিক্যালি না, ইটস এ কাইন্ড অফ স্টেপ, মানে এক পা এগোলে যেন আরেকটা মানুষ আরেকটা পা এগোয়, মানে এটা ছিল। আমরা নেমেছি, আপনারা প্লিজ নামুন, বাট সাবধানতা অবলম্বন করে। বাংলাদেশের সুপারস্টার শাকিব খান ভাইকে অবভিয়াসলি ভালো লাগে। হি ইজ এ ভেরি গুড অ্যাক্টর, গুড লুকিং গাই। তার কাছ থেকে শেখার অনেক কিছু আছে।
আই মাস্ট সে ডেফিনেটলি ভালো লাগে। আপনি কবে বিয়ে করবেন ভাইয়া? আর আপনি কি মিডিয়ার কাউকে বিয়ে করবেন নাকি বাইরের? ওয়েল, বাঁচা মরা বিয়ে সব আল্লাহর হাতে, এটা আল্লাহর উপরেই ছেড়ে দিয়েছি। হোয়াট হ্যাভেন করলে অবভিয়াসলি আপনারা জানবেন, আপনারা ছাড়া কিভাবে বিয়ে করব। হ্যাঁ, ওই ভূতের মুভির নামটাই হচ্ছে ভাই দ্য স্টোরি অফ সামারা। না ভাই, আমি নোবেলের মতো না। দাড়ির সাথে আপনি হয়তো মিল পাচ্ছেন। অ্যাটলিস্ট মানে অ্যাজ এ হিউম্যান বিং আমার মধ্যে মনুষ্যত্ববোধ আছে। আমি মানুষকে নিয়ে খারাপ কিছু বলি না, কারণ এই রাইট একটা মানুষের কখনোই নেই যে আর একটা মানুষকে খারাপ বলবে। ইউ গট ইট ব্রাদার। মডেল ও অভিনেতা সানজন পরিবারের কাছে কেমন? পরিবারের কাছে কি বলবো, বোনের কাছে ভাই, মায়ের কাছে ছেলে, বাবার কাছে ছেলে। আমি তাদের আদরের সন্তান, যেহেতু একমাত্র ছেলে, অবভিয়াসলি আদরের একজন। অনেক কথা হয়ে গেল। হোপফুলি ইউ গাইজ লাভড টু টক টু মি। I loved it though. Anyways guys, I think I'll take your leave right now. And আমার জন্য সবাই ওকে। আরেকটা কোয়েশ্চেন চলে এসছে। মিডিয়াতে কাজ করতে গিয়ে এমন একটা অভিজ্ঞতা শেয়ার করুন আমাদের সাথে, ফানি, যা আজও মিস করেন। অভিজ্ঞতা অনেক আছে। যেটা হচ্ছে যে আমি প্রথমে যখন ফিল্ম করতে গেছি, আমি মানে ক্যামেরা অ্যাঙ্গেল বুঝতাম না, লাইটিং বুঝতাম না। তো আমাকে ওখান থেকে ডিওপি বলছে ব্যাক টু শট। অবভিয়াসলি লাইক আমার পিছন থেকে শটটা ধরা হবে। যখন ব্যাক টু বলেছে, আমি ক্যামেরার সামনে মানে সামনাসামনি যে দাঁড়িয়ে আছি, তো আমাকে ডিওপি বারবার বলছে, আরে ভাই ব্যাক টু শট। তো আমি বুঝতে পারছি না যে আসলে ব্যাক টু শটটা কী। পরে আমাকে চিফ এডি এসে বোঝালো যে ভাই দিস অ্যান্ড দ্যাট, মানে ইট ওয়াজ অ্যাকচুয়ালি ফানি থিং। তখন সবাই হাসছিল। তো তাদের কাছে যেহেতু ফানি, তাহলে এটা অবভিয়াসলি ফানি হবে। এক্স্যাক্টলি, মায়ের কাছে রাজকুমার। থ্যাংক ইউ সো মাচ মো, থ্যাংক ইউ সো মাচ। একটা গান হয়ে যাক ভাই, গান। আচ্ছা, ছোট্ট করে একটা গান গাবো। আই লাভ টু সিং অ্যাজ ওয়েল, যদিও গলার ভয়েস এত ভালো না, বাট ওকে ফাইন। আমি একটা সালমান শাহর গান গাইতেলে। ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলা, তোমারই জন্যে গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা। ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলা, তোমার জন্যে গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। রাজু ভাই, ওয়েল, যেটা বলবো হচ্ছে সবাইকে দেখতে হবে এমন কোনো কথা নেই। আমাদের দেশে তো 18 কোটি মানুষ আছে, হয়তো আপনি 18 কোটি মানুষের সবাইকেই জানেন না। আমি একটা মানুষ, আমার নাম সঞ্জু জন। আজকে চিনে নিন। নাইস মিটিং ইউ ব্রাদার। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ইমন, থ্যাংক ইউ সো মাচ রানওয়ে ম্যানিয়াককে এত সুন্দর একটা মুহূর্ত আমাকে দেওয়ার জন্য। আমি সবার সাথে খুব মন খুলে প্রাণ খুলে আড্ডা দিয়েছি, আমার কাছে খুব ভালো লাগলো। অ্যান্ড যেটা বলবো, প্লিজ গাইস, স্টে হোম, স্টে সেফ। যদিও আমাদের দেশে হয়তো বা লকডাউনের এখন কোনো মানেই নেই, যে যার যার মতো করে ঘুরে বেড়াচ্ছে, বাট টিল নাও উই আর নট সেফ। কিপ ইট ইন ইউর মাইন্ড, উই আর নট সেফ ইয়েট। আমাদের সামনে অনেক ভয়ঙ্কর পরিস্থিতি মোকাবেলা করতে হবে। সো ফিউচারের কথা চিন্তা করে হলেও আপনারা আপনাদের করণীয় কাজগুলো করুন। আর যেটা হচ্ছে, সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আর দোয়া করবেন যেন সেফলি আমি আমার দেশে ফিরতে পারি, এসে যেন মন মতো কাজগুলো করতে পারি।
থ্যাংক ইউ সো মাচ গাইজ, আই লাভ ইউ অল, আর কিপ মি অন ইউর প্রেয়ার, পিস, বাই বাই, আইল টেক এ লিভ.